মাত্র ১০,০০০ টাকায় এক বন্ধু আরেক বন্ধুর কাছ থেকে একটি মোটরসাইকেল কেনে। সেই মোটরসাইকেলের চেইন কভারে ছিল সমস্যা, জানিয়ে দুজনের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এমন তুচ্ছ কারণে স্কুল পড়ুয়া কিশোরকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় পুকুরে। ঘটনার তদন্ত করতে গিয়ে দুদিন পর লাশটি উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই ঘটনা ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। বৃহস্পতিবার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানীনগর এলাকা থেকে ১৫ বছর বয়সী ফরহাদ আলীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ওদিকে আটক করা হয়েছে ১৮ বছর বয়সী খুনি মধুচন্দ্রকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যেই ছেলে আগে আমার ভাইকে মার্ডার করছে তারে বাইক কিনছি, তারপর তার বাইকের প্রবলেম ছিল, তার বাইকের যে চেইন কভারের প্রবলেম ছিল। প্রবলেম থাকার পর আমরা বাইকটা ১ মাস চালাইছি, চেইন কভার প্রবলেম ছিল। ও বলছে যে ওর বাইকটা কেনার পর ও বলছে যে আমি তোকে চেইন কভারটা ঠিক করে দিব। কিছুদিন আগে একটা গাড়ি নিয়েছিল, গাড়িটা নেওয়ার পরে এই ছেলেটা সহ একটা ১০,০০০ টাকার নাকি একটা লেনদেন ছিল। এই লেনদেন পরে আবার ওটা দিয়ে দিছে। দেওয়ার পরে গত ২ দিন আগে বাড়ি থেকে নিয়ে আসার পরে সেদিন থেকে সে নিখোঁজ। আর কেউ ঘটাতে না পারে এই সুস্থ বিচার হওয়া দরকার। একে আমরা ফাঁসি চাই। বর্তা মানুষটাকে ডাকে আনছে, আনিয়ে মারি ফেলে হয়েছি। আজকে আরেকজনকে মারি ফেলে এসেছে। এগুলো যে বিচার না হয় এরা তো আরো আগাবে, আরো মারবে। জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ফরহাদ, তারপর আর ফেরেনি। ওই রাতেই বিক্রি করা মোটরসাইকেল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে খুন করে বন্ধু মধুচন্দ্র। ছেলের সন্ধান না পেয়ে পরদিন আদিতমারী থানায় জিডি করেছিলেন ফরহাদের বাবা। সেই জিডির সূত্র ধরে অনুসন্ধানে নেমে মধুকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে বন্ধুকে খুন করার পুরো প্রক্রিয়া জানায় মধুচন্দ্র। সেই তথ্য অনুযায়ী বৃহস্পতিবার তার বাড়ি থেকে অস্ত্র ও পাশের পুকুর থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাকে ঘটনাস্থল তার দেখানোর জন্য আমরা তাকে নিয়ে আসি এবং তার দেখানো মতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং ঘটনাস্থল থেকে নিহত ফরহাদ হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হই। আমাদের তদন্ত চলছে, এই ঘটনার সাথে আরো কারা জড়িত আছে কিনা এই বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলছে এবং আমরা আশা করি এই ঘটনার সাথে আর যদি কেউ জড়িত থাকে তাকে আমরা অচিরেই গ্রেফতার করতে সক্ষম হব। তারা একসাথেই চলাফেরা করতে, একসাথে তারা মাদক, গাঁজা এবং হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে, এইসব ওষুধ তারা সেবন করত, যার মাধ্যমে নেশার উদ্রেক হয়। হোমিওপ্যাথির কিছু ওষুধ আছে যে ওষুধগুলা খেলে নেশার উদ্রেক হয়, এইসব ওষুধ তারা একসাথে সেবন করত। তুচ্ছ কারণে এক বন্ধু আরেক বন্ধুকে এভাবে মারতে পারে, সেটা অচিন্তনীয়। এর পেছনে মাদকের শক্তিশালী প্রভাব রয়েছে বলে মনে করছে সচেতন মহল। সাইদ রহমান, কালবেলা। মানুষজন ঘিরে ধরেছে। পুলিশ সুপার